প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে এখন আমরা বাইবেলের প্রথম বই আদি পুস্তক অধ্যয়ন করছি। আমরা এই অধ্যয়ন শুরু করেছিলাম সামগ্রিকভাবে আদি পুস্তক সম্পর্কে একটা ধারণা করার মধ্যে দিয়ে। এরপর আমরা প্রথম কয়েকটি বিষয়, যেগুলি আদি পুস্তকের প্রথম দিকের অধ্যায়গুলিতে দেখেছি, সেই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আদি পুস্তকের চতুর্থ অধ্যায়ে উপস্থিত এবং এখানে আমি আদি পুস্তক রচনা করার উদ্দেশ্য সম্পর্কে আরও কিছু আলোচনা করব। আসুন আমরা এইভাবে চিন্তা করি যে আদি পুস্তক, যার অর্থ শুরু বা আরম্ভ, আমাদেরকে এই শুরু বা আরম্ভ কীরকম ছিল তা এই কারণে বলে না যে ঈশ্বর এই বিষয়ে আমাদেরকে ব্যাখ্যা দিতে বাধ্য, কিন্তু এই কারণে বলে যে ঈশ্বর চান যেন আমরা ইহা বুঝতে পারি। ঈশ্বর আমাদেরকে বিবাহ সম্পর্কে একটি সঠিক ধারণা দেওয়ার জন্যে বিবাহ কীরকম ছিল সে বিষয়ে বর্ণনা করেছেন। আবার ঈশ্বর আমাদেরকে সেই পাপেপূর্ণ সংকটকালের বিষয়ে সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্যে আদি পুস্তকের 3 অধ্যায়ে সেই সংকটকাল কীরকম ছিল তা ব্যাখ্যা করেছেন। একইভাবে আমরা আদি পুস্তকের 3 অধ্যায়ের দ্বিতীয় ভাগে ঈশ্বরের সঙ্গে মানুষের কথোপকথনের সম্পর্ক স্থাপনের জন্য তা কীরকম ছিল সে বিষয়ে প্রত্যক্ষ করি। মানুষের পাপে পতনের সঙ্গে সঙ্গেই আমরা দেখি যে ঈশ্বর মানুষের অন্বেষণ করছেন এবং তাকে প্রশ্ন করছেন, কোথায় তুমি এবং কে তোমাকে বলেছে। আদি পুস্তকের 3 অধ্যায়ে দ্বিতীয় ভাগে যখন আমরা এই বিষয়ে দেখি, আমাদের বোঝা উচিত যে ইহা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করে। ঈশ্বর আজও আমাদের অন্বেষণ করেন, তিনি আজও আমাদের সঙ্গে কথোপকথন করেন। যদি এই বিষয়ে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের জীবনের অনেক অভিজ্ঞতা, বিশেষত সেই সমস্ত বিষাদময় এবং সংকটময় অভিজ্ঞতাগুলি সম্পর্কেও নতুন করে বুঝতে পারব। আমরা বুঝতে পারব যে ওই ঘটনাগুলির মাধ্যমে আমাদের ঈশ্বর অন্বেষণ করছেন, আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন, কথোপকথনের চেষ্টা করছেন। তিনি চাইছেন যেন আমরা কোথায় সে বিষয়ে চিন্তা করি। আমি একজন লোকের কথা শুনেছিলাম, যিনি নৌবাহিনীর বিমান চালকদের প্রধান ছিলেন। তিনি তার অধীনস্থ বিমান চালকদের একটি বিশেষ বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। তারা প্রায়শই তাদের উড়ানের পথে হারিয়ে যেতেন এবং সেই কারণেই সেই প্রধান তাদেরকে 5টি বিষয় মনে রাখার জন্য বলেছিলেন। তিনি তার চালকদের বলেছিলেন, যখন তোমরা হারিয়ে যাবে তখন সর্বপ্রথমে স্বীকার করবে বা মেনে নেবে যে তুমি বিচ্ছিন্ন হয়ে পড়েছ। কারণ যদি তুমি স্বীকার না করো যে তুমি হারিয়ে গেছো, তাহলে খুব শীঘ্রই তুমি তোমার লক্ষ্যপথ থেকে অনেক দূরে সরে যাবে। দ্বিতীয় বিষয়টি হলো ওপরে ওঠা। তাদেরকে বিমানের বেশি উচ্চতায় তোলার কথা বলা হয়, কারণ বেশি উচ্চতায় যোগাযোগ ব্যবস্থা ভালোভাবে স্থাপন করা যায় এবং কিছুটা জ্বালানি সাশ্রয় হয়। তৃতীয় বিষয়টি হলো জ্বালানি সাশ্রয় করা। যখন তারা বিচ্ছিন্ন হয়ে পড়ত, তখন তাদেরকে বলা হতো জ্বালানি সাশ্রয় করতে, কারণ আকাশে ওড়ার জন্য জ্বালানি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ এবং পঞ্চম বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ বিষয়টি হলো যোগাযোগ স্থাপনের চেষ্টা করা। হারিয়ে যাওয়া বিমানের চালককে অবশ্যই তার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে হবে। এবং পঞ্চম বিষয়টি হলো সম্মত হওয়া বা একমত হওয়া। কেন্দ্র থেকে যে নির্দেশ আসবে তার সঙ্গে বিমান চালকের একমত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। সুতরাং একজন বিমান চালক যখন উড়ান পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন তাকে এই 5টি বিষয় অবশ্যই মনে রাখতে হয় এবং এর সাহায্যেই সে তার লক্ষ্যপথে ফিরে আসে। আদি পুস্তকের 3 অধ্যায়ের দ্বিতীয় ভাগে ঈশ্বর আমাদেরকে এই ধরনেরই নির্দেশ দিতে চান। ঈশ্বর চান যেন আমরাও আমাদের আত্মিক জীবনের ক্ষেত্রে ওই রকম 5টি বিষয় শিক্ষা করি। যখন আমরা হারিয়ে যাই, যেমন আদম ও হওয়া হারিয়ে গেছিলেন, ঈশ্বর চান যেন আমরা স্বীকার করি যে আমরা হারিয়ে গেছি। তারপর তিনি চান যেন আমরা তার নির্দেশ অনুযায়ী ওপরে উঠি বা চলি। যখন আমরা তা করি, তখন দেখি যে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের পরিচালনা করছেন। যখন আমরা হারিয়ে যাই, আমাদের উচিত নয় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, কিন্তু ঈশ্বরের নির্দেশে স্থির থাকা উচিত। এই সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ঈশ্বরের সঙ্গে কথোপকথন করা। ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলতে চান। ইহাই আদি পুস্তকের 3 অধ্যায়ের দ্বিতীয় ভাগের মূল বার্তা। ঈশ্বর যখন আমাদের সঙ্গে কথা বলেন, তখন সর্বদা তার সঙ্গে একমত হওয়া বিশেষ গুরুত্বপূর্ণ। যীশু খ্রিস্টের মা বলেছিলেন, তিনি যা বলেন তা করো। সর্বদা ঈশ্বরের সঙ্গে একমত হন যখন ঈশ্বর আপনার সঙ্গে কথা বলেন। আদি পুস্তকের 3 অধ্যায়ে আমরা দেখেছি সেই চূড়ান্ত পরিণতি বিষয়, যেমন ঈশ্বর আমাদের অন্বেষণ করছেন, রক্ষা করার চেষ্টা করছেন, উদ্ধারের চেষ্টা করছেন, এবং আমরা দেখেছি সেই ভবিষ্যৎবাণীপূর্ণ পরিণতি বিষয়ে। উদাহরণরূপে আমরা দেখি আদি পুস্তকের 3 অধ্যায়ের 15 পদ, যেখানে আমরা সেই ত্রাণকর্তা বা মুক্তিদাতা সংক্রান্ত ভাববাণী দেখতে পাই। আমাদের
আদি পুস্তকের 12 অধ্যায় পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হবে না, যেখানে অব্রাহামের মাধ্যমে সেই পরিত্রাণ বিষয়ক ঈশ্বরের মহান পরিকল্পনার বিষয়ে লেখা আছে। আদি পুস্তকের 3 অধ্যায় 15 পদেই তিনি তার সেই মহান পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন, যখন তিনি শয়তানরূপী সেই সাপকে বলেছিলেন, আর আমি তোমাতেও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে এবং তুমি তাহার পদমূল চূর্ণ করিবে। পবিত্র শাস্ত্রে ইহাই হচ্ছে সেই বিষয়ের প্রথম ইঙ্গিত যে ঈশ্বর সমস্ত কিছু আবার সঠিক লক্ষ্যে আনার জন্য কোনো একজনকে এই পৃথিবীতে প্রেরণ করতে চলেছেন। ইহা একটি খুবই সুন্দর মুক্তিদাতা সম্বন্ধীয় ভবিষ্যৎবাণী এবং পাপে পতনের ভবিষ্যৎবাণীপূর্ণ পরিণতি। নারীর ক্ষেত্রে, পুরুষের ক্ষেত্রে এবং নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে আমরা অনেক নয়র্থক পরিণতি দেখতে পাই। এইগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ পরিণতিটি আমরা দেখতে পাই আদিপুস্তক 3 অধ্যায়ের শেষে। ইহা হলো ঈশ্বরের সঙ্গে বিচ্ছেদ। তাদেরকে এদেন উদ্যান থেকে বিতাড়িত করা হয়েছিল। আমাদের জীবনের জন্য এটি একটি ভয়ঙ্কর বিষয়। ইহা সম্ভবত মানুষের জন্য ঈশ্বরের এই বার্তা বহন করে যে যদি তুমি আমার বাক্য সমস্ত কিছুর আগে বা প্রারম্ভে না রাখো এবং তোমার সমস্ত প্রয়োজন আমার বাক্যের আলোতে চিন্তা না করো, যদি তুমি ইহা আবিষ্কার না করো যে আমার দেওয়া বাক্যের মাধ্যমেই তুমি জীবিত আছো, তাহলে তোমাকেও এই গ্রহ থেকে বিতাড়িত করা হবে। আমার মনে হয় ইহা আমাদের জীবনের ক্ষেত্রে আজকের দিনেও খুবই সম্ভব। এই অধ্যায়ের শেষে আমরা দেখি যে সেই জীবন বৃক্ষের পথ রক্ষা করার জন্য তিনি তেজময় খড়গ রেখেছিলেন। অনেকেই বিশ্বাস করেন যে সেই তেজময় খড়গ হলেন যীশু খ্রিস্ট, সেই জীবিত বাক্য, কারণ একমাত্র তিনিই জীবনের পথ। যখন তিনি এসেছিলেন তিনি বলেছিলেন, আমি সেই পথ, আমি ছাড়া আর কোনো পথ নেই। ঈশ্বরের বাক্যও সেই তেজময় খড়গ হতে পারে, কারণ ঈশ্বরের বাক্য শ্রবণের মাধ্যমেই বিশ্বাস আসে। সুতরাং প্রকৃত অর্থে ঈশ্বরের বাক্যই হলো একমাত্র পথ, যে পথে সেই জীবন বৃক্ষে পৌঁছানো যায়। আদি পুস্তকের 4 অধ্যায়ে আমরা আরেকটি পতনের পরিণতি দেখতে পাই। এখানে আমরা ঈশ্বর কর্তৃক সেই দ্বন্দ্বের বর্ণনা দেখতে পাই যে ইহা কীরকম ছিল, কারণ ঈশ্বর আমাদেরকে দ্বন্দ্ব কীরকম সে সম্পর্কে অবহিত করতে চান। আমরা আমাদের নিজেদের সঙ্গেই দ্বন্দ্বে জড়িত, আমরা স্বামী স্ত্রী রূপে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িত, আমরা সন্তানদের সঙ্গে, আমাদের পিতামাতার সঙ্গে দ্বন্দ্বে জড়িত, আমরা শ্রমিক এবং মালিকের দ্বন্দ্বে জড়িত, এবং অবশ্যই আমাদের আন্তর্জাতিক দ্বন্দ্বও আছে। একটি দেশ অপর দেশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। এই দ্বন্দ্ব হলো একটা বড় সমস্যা। আদি পুস্তকের 4 অধ্যায়ে ঈশ্বর আমাদেরকে কিছু বিশেষ বিষয় বলেছেন যেগুলি দ্বন্দ্বের সম্ভাব্য কারণ হতে পারে, এবং কিছু কিছু সমাধান দিয়েছেন যেগুলি দ্বন্দ্বের মীমাংসা করতে পারে। তিনি আমাদেরকে এই বিষয়গুলি 2টি ভাইয়ের বিবরণের মাধ্যমে দিয়েছেন। এই ভ্রাতৃদ্বয় আমাদের কাছে খুবই পরিচিত। তারা হলেন কইন এবং হেবল। ইহা বলে যে ঈশ্বরের কাছে উপহার আনা কইনের মতো ছিল। যেহেতু তিনি একজন ভূমিকর্ষক ছিলেন, সেই জন্য তিনি ভূমিজাত ফল উপহার রূপে ঈশ্বরের কাছে এনেছিলেন। কিন্তু তার ভাই হেবল একজন মেষপালক ছিলেন, তাই তিনি একটি পশু উৎসর্গের জন্য এনেছিলেন। তারা উভয়ই ঈশ্বরের উদ্দেশ্যে উপহার এনেছিলেন। যদি আপনি এই অংশটি খুব ভালো করে পড়ে থাকেন তাহলে দেখবেন যে ঈশ্বর মানুষ হিসেবে কইনের উপর সন্তুষ্ট ছিলেন না, সেই জন্য তিনি কইনের উপহার গ্রহণ করেননি। কিন্তু ঈশ্বর হেবেলের উপর সন্তুষ্ট ছিলেন এবং তিনি তার উপহারও গ্রহণ করেছিলেন। অনেকেই বলেন যে কইনের উপহার ঈশ্বর গ্রহণ করেননি, তার কারণ হলো কোয়েন কোনো পশু উৎসর্গের জন্য না এনে তার ক্ষেতের শস্য এনেছিলেন, কিন্তু বাইবেল তা বলে না। এখানে আমরা আপনাকে 2টি শব্দের সঙ্গে পরিচয় করাবো। এই 2টি শব্দই হলো গ্রিক শব্দ। প্রথমটি হলো এক্সেজেসিস এবং ইয়ার অর্থ হলো পবিত্র শাস্ত্রের কোনো পদের নিগূঢ় তত্ত্ব ব্যাখ্যা করা, অর্থাৎ শাস্ত্রের কোনো একটি পদের অন্তর্নিহিত শিক্ষা বা সেই পদটি কি বলতে চায় তা প্রকাশ করা। গ্রিক শব্দ এক্স মানে হচ্ছে কোনো কিছু হইতে, তাই এক্সেজেসিস কথার অর্থ হলো কোনো পদের মধ্য থেকে সমস্ত কিছু প্রকাশ করা। পবিত্র শাস্ত্র অধ্যয়নের জন্য এবং সঠিক ব্যাখ্যা করার জন্য এই গ্রিক শব্দ এক্সেজেসিসের অর্থ উপলব্ধি করা আমাদের খুবই প্রয়োজন। দ্বিতীয় গ্রিক শব্দ যা আমরা আপনাকে বলতে চাই তা হলো ওই এক্সেজেসিস শব্দটির ঠিক বিপরীত শব্দ আইসেজেসিস। গ্রিক শব্দ আইস হচ্ছে অপর গ্রিক শব্দ এক্স এর বিপরীত। আইস শব্দটির অর্থ হলো অভ্যন্তরে বা ভিতরে, তাই আইসেজেসিস শব্দটিকে এইভাবে ব্যাখ্যা করা যায় যে পবিত্র শাস্ত্রে কোনো পদের ব্যাখ্যার সময় অন্য কিছু যার সেই পদে উল্লেখ নেই তাও ওই পদের সঙ্গে যোগ করা। এইভাবে কখনোই পবিত্র শাস্ত্রাংশে ব্যাখ্যা করা উচিত নয়। উদাহরণস্বরূপ ইতিমধ্যেই আমরা দেখেছি যে আদি পুস্তকে বর্ণিত সৃষ্টি কাহিনী ব্যাখ্যার সময় অনেকেই এই পুস্তকের 1ম অধ্যায়ের 1ম ও 2য় পদের মধ্যবর্তী একটা ফাঁকের কথা বলেন, কিন্তু বাইবেল ইহার কোনো উল্লেখ করে না। ইহাই হলো শাস্ত্রাংশের ভুল ব্যাখ্যা।
আপনি যখন কৈন ও হেবলের ঘটনা অধ্যয়ন করবেন, দেখবেন এখানে অত্যন্ত সহজেই বাইবেল বহির্ভূত অনেক কিছুই যোগ করা সম্ভব। কৈনকে ঈশ্বর পশু উৎসর্গের জন্য কোনো নির্দেশ দেননি। লেবীয় পুস্তকেও আমরা দেখি যে সেই সময় লোকেরা শস্য নিয়ে আসতো ঈশ্বরের কাছে নৈবেদ্য স্বরূপ, এবং তাদের কাছে ঈশ্বরের এই নির্দেশই ছিল। তাই নৈবেদ্য এখানে গুরুত্বপূর্ণ বিষয় নয়, এখানে আসল গুরুত্বপূর্ণ বিষয়টি হলো মানুষ। ইব্রিয় পুস্তকের 11 অধ্যায়ে আমরা এই কাহিনীর একটা বিবরণ দেখতে পাই, যেখানে বলা হয়েছে যে হেবল ঈশ্বরের উদ্দেশ্যে শ্রেষ্ঠ যজ্ঞ উৎসর্গ করিলেন, এবং তদ্বারা তাহার পক্ষে এই সাক্ষ্য দেওয়া হয়েছিল যে তিনি ধার্মিক। এখান থেকেই বোঝা যায় যে ঈশ্বর নৈবেদ্য অপেক্ষা মানুষ সম্পর্কেই বেশি আগ্রহী। এতক্ষণ আমরা যে কাহিনী দেখলাম তা সংক্ষেপে এইভাবে বর্ণনা করা যায়। কৈন ছিলেন ঈশ্বরের অগ্রাহ্য। আমি বিশ্বাস করি না যে কেন সে ঈশ্বরের অগ্রাহ্য ছিলেন সে কথা আমাদেরকে বলা হয়েছে। তিনি অগ্রাহ্য ছিলেন এবং অবশ্যই ঈশ্বর তা জানতেন। হেবল ছিলেন ঈশ্বরের গ্রাহ্য। এখন দুজনেই নৈবেদ্য উৎসর্গ করেছিলেন, কিন্তু ঈশ্বর কৈনের দেওয়া নৈবেদ্য গ্রাহ্য করেননি। লেখা আছে, কৈন অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার মুখ বিষণ্ণ হইল। তিনি রেগে গেছিলেন এবং প্রচণ্ড হতাশ হয়ে পড়েছিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, আমি আপনাকে একটা কাজ দিতে চাই। দয়া করে এই অংশটি ভালো করে পড়ুন এবং হতাশ ও ক্রুদ্ধ ব্যক্তির সাহায্যের জন্য কোনো সমাধান সূত্র খুঁজে পান কিনা তা দেখুন। আপনি যখন এই কাহিনী অধ্যয়ন করবেন তখন নিজেকে প্রশ্ন করুন, এই কাহিনী কি বলতে চায়, ইহা কি বোঝাতে চায়, এবং ইহা বিশেষ করে আপনার জীবনে কি বলতে চায়। যদি আপনি ক্রোধান্বিত বা হতাশাগ্রস্ত হন, তাহলে দেখুন এই কাহিনী আপনাকে কোনো সাহায্য করতে পারে কিনা। ঈশ্বরের একজন ভক্ত দাস মার্টিন লুথার বলেছিলেন যে পাপেরা যমজ হয়, এবং আমার মনে হয় এই ক্রোধ এবং হতাশা যমজ। একজন ক্রোধান্বিত ব্যক্তি সবসময় হতাশাগ্রস্ত থাকে। কৈনও ভীষণ ক্রোধ করেছিল এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল। তারপর আমরা দেখেছি যে কৈন হেবলকে হত্যা করেছিল। এরপর ঈশ্বর ঠিক আদি পুস্তকের 3 অধ্যায়ে তিনি আদমকে যেমন প্রশ্ন করেছিলেন, তেমনি তিনি কৈনকে প্রশ্ন করলেন। তিনি তার কাছে এসে তাকে প্রশ্ন করলেন, কেন তুমি ক্রোধ করেছো? কেন তুমি হতাশাগ্রস্ত? তোমার ভাই কোথায়? এ তুমি কি করেছো? এবং তারপর 17 পদে লেখা আছে, ঈশ্বর তাকে জিজ্ঞেস করলেন, যদি সদাচরণ করো তবে কি গ্রাহ্য হইবে না? আর যদি সদাচরণ না করো তবে পাপ দ্বারে গুড়ি মারিয়া রইয়াছ, তোমার প্রতি তাহার বাসনা থাকিবে এবং তুমি তাহার উপরে কর্তৃত্ব করিবে। এই কাহিনী আমাদেরকে কি বলে? আমি বিশ্বাস করি ইহা আমাদেরকে একটি মহৎ উপদেশ দিতে চায়। আপনি কি সেই ক্রোধী ব্যক্তি? আপনি কি সেই হতাশাগ্রস্ত ব্যক্তি? যখন আপনি ক্রোধান্বিত হন তখন কি আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন? যখনই আপনি ক্রোধান্বিত হবেন নিজেকে প্রশ্ন করুন, কেন আপনি ক্রোধ করছেন? আপনার ক্রোধের উৎস কি? আপনার ক্রোধের সত্য উৎস কি? অনেক সময় আমরা যাদের উপরে ক্রোধ প্রকাশ করি তারা আদতে আমাদের ক্রোধের উৎস বা উদ্দেশ্য হন না, অর্থাৎ আমরা একজনের উপর রাগ অন্যজনের উপর প্রকাশ করি। একজন খ্রিস্টান মনোবিদের কাছে এক মহিলা একবার বলেছিলেন যে তার ছোট ছোট সন্তানেরা তাকে পাগল করে দেয়। তখন সেই মনোবিদ তাকে প্রশ্ন করেছিলেন যে আপনার সন্তানেরা কি তাদের কার্যকলাপের মধ্যে দিয়ে আপনাকে ক্রোধিত করে, না আপনার মধ্যে যে ক্রোধ আছে তা তারা বাইরে বার করে আনে? সেই ভদ্রমহিলার বুঝতে অসুবিধা হয়নি যে তিনি তার সন্তানদের কার্যকলাপে মোটেই ক্রোধিত হন না, কিন্তু তার মধ্যেকার ক্রোধ তিনি তার সন্তানদের উপর প্রকাশ করেন। অর্থাৎ সম্ভবত সেই মহিলা তার স্বামীর উপর ক্রোধিত হন, কিন্তু তিনি তা প্রকাশ করতে না পেরে তার সন্তানদের উপরে সেই ক্রোধ প্রকাশ করেন। আপনার ক্রোধের উৎস কী? আপনার ক্রোধের প্রকৃত উৎস কী? ঈশ্বর কৈনকে এই প্রশ্ন করেছিলেন যেন কৈন তার উত্তর লাভ করতে পারেন, এবং আমি বিশ্বাস করি যে এই একই কারণে ঈশ্বর আমাদেরকেও এই প্রশ্নগুলি করছেন। আজকে আমরা চারিদিকে যে দ্বন্দ্ব দেখি তার মূল কারণ হচ্ছে ক্রোধ। এখানে লক্ষ্য করুন যে আদি পুস্তক 3 অধ্যায়ে ঈশ্বর প্রশ্ন করছেন, কোথায় তুমি? 4 অধ্যায়ে তিনি প্রশ্ন করছেন, তোমার ভাই কোথায়? আমি বিশ্বাস করি যে এখানে ঈশ্বর কৈনকে বোঝাতে চেয়েছিলেন যে তার ভাইয়ের কোনো দোষ ছিল না, হেবল সম্পূর্ণ নির্দোষ ছিল। তাই তোমার ভাই কোথায়? সে একজন গ্রাহ্য সন্তান, ভালো লোক। তাহলে তুমি হেবলের উপর কেন ক্রোধ করছো? কেন তাকে তুমি হত্যা করলে? প্রকৃতপক্ষে তুমি এ কী করেছো? আমার মনে হয় এই 7 পদটি হচ্ছে এই সমস্ত ঘটনার মূল চাবিকাঠি, কারণ ইহা সেই ক্রোধের, সেই দ্বন্দ্বের একটা মহান সমাধান। যদি আপনি সদাচার করেন তাহলে আপনি ঈশ্বরের কাছে গ্রাহ্য হবেন, আপনি নিজের কাছে গ্রাহ্য হবেন, এবং আপনাকে সেই ক্রোধের বশবর্তী হয়ে হেবলকে আক্রমণ করতে বা হত্যা করতে হবে না।
সাধু মতে লিখিত সুষমাচারের 7 অধ্যায়ে যীশু খ্রিস্ট সেই একই কথা বলেছিলেন। আমি বারবার নতুন নিয়ম থেকে উল্লেখ করছি, কারণ বেশিরভাগ সময়ই আমরা নতুন নিয়মে বাইবেলের একটা ঐক্য দেখতে পাই। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্ট এই একই কথা বলেছিলেন যখন তিনি বলেছিলেন, তোমরা বিচার করিও না যেন বিচারিত না হও, কেননা যেরূপ বিচারে তোমরা বিচার করো সেইরূপ বিচারে তোমরাও বিচারিত হইবে, এবং যে পরিমাণে পরিমাণ করো সেই পরিমাণে তোমাদের নিমিত্তও পরিমাণ করা যাইবে। আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাঠ আছে তাহা কেন ভাবিয়া দেখিতেছ না? অথবা তুমি কেমন করিয়া আপন ভ্রাতাকে বলিবে, এসো আমি তোমার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিয়া দিই, আর দেখো তোমার নিজের চক্ষে কড়িকাঠ রহিয়াছে? হে কপটি, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আর তখন তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। অনেকেই এই মতিলিখিত সুষমাচারের 7 অধ্যায়ে প্রথম 5টি পদকে এইভাবে ব্যাখ্যা করে যে যীশুখ্রিস্ট প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন যে কালের বিচার করো না, কিন্তু ইয়া ঠিক নয়। এখানে যীশুখ্রিস্ট এই প্রশ্ন করতে চেয়েছিলেন যে কেন তুমি সর্বদা ক্ষুদ্র বিষয়ে সমালোচনা করো, কেন তুমি সর্বদা অন্যের ভুল খুঁজে বেড়াও? ইহা খুবই বিরক্তিকর যখন তোমার নিজের চক্ষে কড়িকাঠ অগ্রাহ্য করে তুমি অন্যের চক্ষের ছোট কুটি বার করতে চাও। তোমার কাজ অন্যের চক্ষের কুটি বার করা, না বিশেষ করে যখন তোমার নিজের চক্ষেই কড়িকাঠ থাকে? যীশুখ্রিস্ট ইহাকে বিরক্তিকর বলছেন। তিনি 2টি প্রশ্ন করেছেন। প্রথমত, কেন তুমি ক্ষুদ্র বিষয়ে এত সমালোচনা করো, এবং তারপর তিনি প্রশ্ন করেছেন, তোমার নিজের চোখের কড়িকাঠ নিয়ে কিভাবে তুমি একজন সফল কার্যকারী হতে পারো। তারপর তিনি এই সমস্যার সমাধান দিয়েছেন, আগে আপনার চক্ষু হইতে কড়িকাঠ বাহির করিয়া ফেলো, আগে তোমার নিজের যত সমস্যা আছে তার সমাধান করো, এবং তারপর তোমার ভ্রাতার চক্ষু হইতে কুটা গাছটা বাহির করিবার নিমিত্ত স্পষ্ট দেখিতে পাইবে। আদিপুস্তকে এই একই কথা ঈশ্বর কোয়েনকে বলছেন। যদি তুমি সদাচরণ করো তাহলে অবশ্যই তুমি গ্রাহ্য ব্যক্তি হবে। সত্যি ইহা হলো সমস্যার মূল কারণ। মনোবিদদের ভাষায় কোয়েন যা করেছিলেন তা হলো তার ক্রোধের স্থানান্তরিতকরণ বা নিক্ষেপকরণ। কার উপরে তিনি প্রকৃতপক্ষে ক্রোধ করেছিলেন? সম্ভবত তার নিজের উপরেই। তিনি অগ্রাহ্য হয়েছিলেন এবং তিনি সেই জন্য প্রায় পাগল হয়ে উঠেছিলেন। তার সামনে 2টি পথ ছিল। তিনি প্রথমত সদাচরণ করতে পারতেন, অথবা তিনি তার ক্রোধ অন্যের উপরে প্রকাশ করতে পারতেন, এবং তিনি সেটাই করেছিলেন। তার নিজের উপর ক্রোধ তিনি হেবলের উপর প্রকাশ করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন। আমি 2জন মানসিক রোগের ডাক্তারের গল্প শুনেছিলাম যাদের কার্যালয় একই বাড়িতে ছিল। তারা দুজনেই একই সাথে আসতেন, লিফটে উঠতেন এবং যে যা কার্যালয়ে চলে যেতেন। একজনের কার্যালয় ছিল ওই বাড়ির 6ষ্ঠ তলায় এবং আরেকজনের ছিল 9ম তলায়। একদিন দুজনের একজন যে 6ষ্ঠ তলায় যেত, সে লিফট থেকে বেরোবার ঠিক আগে অন্যজনের মুখে থুতু চিটিয়ে বেরিয়ে গেল। সেই ডাক্তার যার মুখে থুতু চিটিয়ে দিয়েছিল সে কোনো কথা না বলে রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে তার গন্তব্যস্থলে চলে গেল। এইভাবে পরপর 4 দিন একই ঘটনা ঘটল, এবং 5ম দিন সেই প্রথম জন দ্বিতীয় জনকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি এই বিষয়ে কোনো ব্যবস্থাই নেবে না? তখন সেই দ্বিতীয় ডাক্তার উত্তর দিয়েছিল, ইহা তোমার সমস্যা যে তুমি লোকের মুখে থুতু চিটাও। আমার যদিও অনেক সমস্যা আছে, কিন্তু অন্যের মুখে থুতু চিটানোর সমস্যা আমার নেই। এই ছোট্ট গল্পটি আমাদের দ্বন্দ্ব সম্পর্কে কি শিক্ষা দেয়? ইহা বলে যে যদি আমরা সঠিক এবং গ্রহণযোগ্য হই, তাহলে কেউ যদি আমাদের মুখে থুতুও ছিটায়, আমরা তাকে বলতে পারবো, বন্ধু তোমার ডাক্তারি পরীক্ষার প্রয়োজন আছে, তোমার এই অন্যের মুখে থুতু ছিটানোর সমস্যার জন্য সাহায্যের প্রয়োজন। এর দ্বারা আমরা যে বিষয়টার উপর জোর দিই তা হলো ইহা আমাদের সমস্যা নয়, কিন্তু ইহা তার সমস্যা। অনেক সময় আমরা দেখি যে পুরুষেরা সব ক্ষেত্রে নারীর দোষ দিয়ে থাকে। তারা তাদের নিজেদের দোষ সবসময় ঢাকতে চায় এবং সেই জন্যই স্ত্রীকে দোষী সাব্যস্ত করে। এবং ইহা খুবই বিস্ময়কর যে বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীরা সেগুলি মেনে নেন বা মেনে নিতে বাধ্য হন। যদি কখনো তাদেরকে প্রশ্ন করা হয় যে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই সমস্যা আপনার না আপনার স্বামীর, বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসে, না সেইভাবে কখনো ভেবে দেখিনি। প্রায়শ সমস্যা যার থাকে সে চেষ্টা করে অন্যের উপরে সেই সমস্যা সৃষ্টির দোষ দিতে। এখানে আমি বলতে চাই, ঈশ্বরের দৃষ্টিতে দৃঢ়রূপে স্থাপিত হন, তাকে সঙ্গে নিয়ে চলুন, তাহলে আপনাকে আর আপনার রাগ অন্যের উপরে প্রকাশ করতে হবে না, বা অন্যের ক্ষুদ্র ভুলের সমালোচনা করা থেকে বিরত থাকবেন। আপনি দ্বন্দ্বের সম্পর্কে কতটা জানেন বা দ্বন্দ্ব সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না তা আমি জানি না, কিন্তু যদি আপনি এই দ্বন্দ্ব সম্পর্কে কিছুটাও জেনে থাকেন তাহলে দেখবেন
যে আদি পুস্তকের 4 অধ্যায় এই সমস্যার যা মানুষের পতনের ফলে সৃষ্টি হয়েছিল তার একটা বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। আদি পুস্তকে আমরা মানুষের পতনের আরও কতগুলি ভিন্ন ভিন্ন ফল দেখতে পাই। উদাহরণস্বরূপ আমরা আদি পুস্তকের 4 অধ্যায়ের শেষের দিকে দেখি ঈশ্বরের সঙ্গে সহভাগিতার বিষয়ে মানুষ শুরু করেছিল, অথবা অন্য কথায় বলা যায় যে মানুষ প্রার্থনা করা শুরু করেছিল। আদি পুস্তকের 4 অধ্যায় 26 পদে মানুষের প্রথম প্রার্থনা করার কথা লেখা আছে। এর আগে পর্যন্ত ঈশ্বর মানুষের সঙ্গে কথা বলার সূত্রপাত করতেন, কিন্তু 4 অধ্যায় শেষ পদে দেখি লেখা আছে, লোকেরা সদাপ্রভুর নামে ডাকিতে আরম্ভ করিল। ইহাই হলো সেই প্রার্থনা যার দ্বারা আমরা আজকের দিনে প্রার্থনা সম্পর্কে বুঝতে পারি। আদি পুস্তকের 5 এবং 10 অধ্যায় আমরা একটা ধারাবাহিকতা বা নিরবচ্ছিন্নতা দেখতে পাই। সেখানে আমরা পবিত্র শাস্ত্রের ঐতিহাসিক ধারণা দেখতে পাই। এই ঐতিহাসিক প্রসঙ্গ যার মধ্যে দিয়ে আমাদের পরিত্রাণ এবং পরিত্রাতা এসেছিলেন তা বলার জন্য ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর ঐতিহাসিক ধারাবাহিকতা বা নিরবিচ্ছিন্নতা দিয়েছেন। সেই জন্যই আমরা বাইবেলে বিভিন্ন বংশতালিকা দেখতে পাই। যখন আমরা আদি পুস্তকের 6 থেকে 9 অধ্যায় দেখি, সেখানে আকস্মিক বিপর্যয়ের কথা দেখতে পাই। এখান থেকে আমরা মানুষের চরিত্র সম্পর্কে কিছুটা শিখতে পারি এবং ঈশ্বরের চরিত্র সম্পর্কেও শিখতে পারি। মানুষের চরিত্র সেই পাপে পতনের কারণে সম্পূর্ণ দূষিত হয়ে গেছিল। মানুষের চরিত্র প্রসঙ্গে আমরা দেখি লেখা আছে, পৃথিবীতে মানুষের দুষ্টতা বড় এবং তার অন্তঃকরণের চিন্তার সমস্ত কল্পনা নিরন্তর কেবল মন্দ। আদি পুস্তকের 6 অধ্যায় থেকে 9 অধ্যায় পর্যন্ত আমরা আরেকটি শিক্ষার বিষয় দেখতে পাই। এখানে আমরা সেই মহাবন্যার বিষয় দেখতে পাই যা ঈশ্বরের চরিত্র বুঝতে আমাদের সাহায্য করে। ঈশ্বরের চরিত্র বিষয়ে নিজেকে এই প্রশ্নগুলি করুন। প্রথমত, ঈশ্বর কি ব্যক্তিগত ঈশ্বর? তারপর আরও প্রশ্ন করুন, ঈশ্বর কি আবেগপ্রবণ? তিনি কি কিছু অনুভব করেন? আমরা প্রত্যেকেই বিশ্বাস করি যে ঈশ্বর হচ্ছেন প্রেমময় এবং ইহা আমরা পছন্দ করি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের নিজেদেরই প্রশ্ন করা উচিত যে ঈশ্বর কি শুধু প্রেমেরই ঈশ্বর? যদি ঈশ্বরের প্রেম করার ক্ষমতা থাকে, তাহলে কি তার ক্রোধ করার কোনো ক্ষমতা নেই? আদি পুস্তকে বর্ণিত সেই মহাবন্যার কাহিনীর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের ওই ক্রোধিত রূপের প্রকাশ দেখতে পাই। ঈশ্বর মানুষকে ভালোবাসেন, কিন্তু যখন তিনি পৃথিবীর দিকে তাকান, সেখানে দেখেন যে পাপ এবং মন্দ শক্তি তার ভালোবাসার মূল লক্ষ্য সে মানুষ এবং মানুষের জন্য তার সমস্ত পরিকল্পনা ধ্বংস করে দিচ্ছে। ঈশ্বর তার ক্রোধ প্রকাশ করতে পুরোপুরি সক্ষম। ঈশ্বরের সেই মহাক্রোধ এইভাবে ব্যাখ্যা করা যায়, প্রেমময় ঈশ্বরের সেই ধ্বংসাত্মক প্রতিক্রিয়া সেই বস্তুর উপর যা তার ভালোবাসার বিষয়কে ধ্বংস করে দিচ্ছে। ইহাই হলো আদি পুস্তকের 6 থেকে 9 অধ্যায় বর্ণিত সেই মহা দুর্ঘটনার মূল উপদেশ। আপনি যখন আদি পুস্তক অধ্যয়ন করছেন, এই বিষয়টি বিশেষভাবে লক্ষ্য করুন। ইহা কীরকম ছিল, ইহা কীরকম হওয়া উচিত, ইহা ঈশ্বর আদি পুস্তকের মধ্যে দিয়ে আমাদেরকে বলতে চেয়েছেন। তিনি আমাদেরকে সেই জন্যই এত কিছু বিষয় বলেছেন যেন আমরা জানতে পারি সেই বিষয়গুলি কীরকম ছিল, কারণ তিনি চান যেন আমরা ওই বিষয়গুলিকে সঠিকভাবে বুঝতে পারি। আমাদের সময় এখানেই শেষ এবং যাবার আগে আপনাকে আমাদের বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানাই এবং আশা করি আগামী দিনগুলিতেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার সহবর্তী হন।